আপনি এইরকম মাঠের মাঝে মাঝে দেখবেন ঝুপড়ির মতো ছোট ছোট ঘর। এই ঘরগুলোয় মূলত মোটর পাতানো থাকে, এখান থেকে মাটির নিচ থেকে পানি তুলে সেগুলো জমিতে সরবরাহ করা হয়। আপনাদের এই অঞ্চলে মাটি পুরো লাল, লাল মাটি না? এই জন্য যা লাগায় তাই হয়। কাকা, ধানের জমি কি আপনার ওইটা? হ্যাঁ। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে মাটিগুলোর রং একদম লাল, অর্থাৎ লাল মাটিতে বরাবর এই সবসময়ের জন্যই ফসল ভালো হয়। এই জন্য উত্তর অঞ্চলে যাই লাগায় সেইগুলোই ভালো হয়। দিনে 50 বার কারেন্ট যায়। কাকা, ওইটা কি ওই যে? এটা হলো মেয়ার করে কয়, এটা ঝাউ জঙ্গল। ও, শিয়াল আছে এর ভিতরে না? শিয়াল সাপ। শিয়াল সাপ সবই আছে। হাই কাকি, বসলাম একটু। বসেন। আপনার সব একটু ছবি তুলি। বাবা, ছাগলগুলা কি আপনার? হয় না। কতগুলো আছে ছাগল? এই কয়টাই, 7টা। 7টা ছাগল। সব কি বকরি? না, খাসি আছে দুটো। খাসি আছে। ও আচ্ছা, বাড়ি কি এখানে? ছাগল এইগুলা খায় না? হলুদ গাছগুলা খায় না? খায় না? আপনার ওখান থেকে দেখছি আমি, তাই ভাবলাম একটু কথা বলে আসি। একটা জিনিস ভাবতেছি কি জানেন, আপনি এই বয়সে ছাগল পালন করতেছেন, এই বয়সে, আর আমরা একটু বয়স হয়ে গেলে পরেই আমরা ভাবি কি যে আমরা মনে হয় শেষ, আমাদের দিয়ে আর কিছু হবে না। বয়স কত আপনার? কি জানি বাবা, করলাম না। এই যে ধান ক্ষেত দেখছেন, এখানে কিন্তু পানির উপরে অনেক শ্যাওলা জমছে। এই শ্যাওলা না সরানো পর্যন্ত এই ধানের গাছগুলা কিন্তু ভালোভাবে বাড়তে পারবে না। দেখা যাবে 2-1 দিনের মধ্যেই এই শ্যাওলাগুলো তুলে ফেলছে। বাহ বাহ, এতটুকু গাছে এত বড় কলা! এই অঞ্চলে প্রচুর পরিমাণে কলা হয়। আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই কলা পাবেন। আর এখানে যত পতিত জমি আছে সব জমিতেই কিছু না কিছু কলা গাছ রোপণ করা হয়েছে। এগুলো হচ্ছে খড়ের গাদা। এই খড়গুলো এখানে গাদি করে রাখা হয়েছে, যখন ঘাসের অভাব হবে, অর্থাৎ গবাদি গবাদি পশুর জন্য যখন ঘাসের অভাব হবে তখন এখান থেকে নিয়ে খাওয়া হবে। এটাকে বলে তাফাল। আমাদের বরিশালের ভাষায় এটাকে তাফাল বলে। যখন ধান উঠে, ধান ওঠার পরে মাড়াই করার পরে এখানেই শুকানো হয়, এই মাঠের মধ্যেই। যখন শুকানো শেষ হয় তারপরে এখানে সিদ্ধ করে, এই ধানগুলোকে এখানে সিদ্ধ করার জন্য এরকম বড় বড় তাফাল করে রাখছে। এটা হচ্ছে হলুদের গাছ। এই গাছের গোড়ায় হলুদ হয়, সেই হলুদগুলোই শুকিয়ে তারপরে সেটাকে প্রসেস করে গুঁড়ো করা হয়। আকাশ বড্ড মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই আর দেরি করতে চাচ্ছি না। গুটি গুটি পায়ে হেঁটে চললাম নিজের গন্তব্যের দিকে।